বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো হলদিয়া থেকে তো সব লেবু এসেছি। তো যাই হোক, লেবু গাছটা দেখো, কালকে তো দেখেছিলাম ভালোই লেবু ধরেছে। মায়ের চুলে হেনা করেছিল, মানে কালার একটু বেশি হয়েছিল, আমিও করে নিয়েছি। মা এখনো আছে, কালকে পরশু দিন এসছে, আজকে আবার বোন আসবে, ওরাও এসেছিলো চলে গেছে। তো যাই হোক, চলো রান্নাটা দেখিয়ে দেয়। রান্না দেখানোর আগে যেটা বলি, যারা আমার গুরুজন অনেক রান্না করে, যারা ছোটো অনেক ভালোবাসা নিয়েও যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, তাদের জন্য ভালোবাসা এগুলো অনেক। গরম তো পড়েছে, কিন্তু হলদিয়ার থেকে এখানে গরমটা কম লাগছে, আর গা হাত চিটচিটেটা কম। এই হলো ব্যাপার। এই যে রান্না, এটা ঝিঙে পোস্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার, আলু কাটা আছে, যে পনির হবে। ভাত তো হয়ে গেছে। গন্ধরাজ লেবু, গাছের গন্ধরাজ লেবু কাটা আছে, আর ঝিঙে পোস্ত পনিরের তরকারি। এবারে ভাবছি যে বিউলির ডাল করবো কিনা। এই একটা পেস্ট বানিয়ে রেখেছি, চিনে বাদাম আর হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা, একটা, বেশি নয়। আর এবার ছোটো ছোটো হলি দুটো দিয়েছি, একটু দানা ফেলে দিয়ে, আদা আর টমাটো, আর ওগুলো ভেজে নিয়েছি। মানে কাঁচা বাদাম আর গোটা শুকনো লঙ্কাটা, কাঁচা লঙ্কা দিতে পারতাম, এগুলো একটু কালার করি, দানা ফেলে দিয়েছি যেহেতু ঝাল খাওয়া হয় না। আর হচ্ছে পোস্ত, টমাটো, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়ে, ওগুলো কিন্তু ভেজে নিয়েছি কাঁচাগুলো। টমাটো আদা এটা করে দিয়েছি, দিয়ে ওটা ওই পনির করবো। আর ঝিঙে পোস্ত আর বিউলির ডাল, যদি মনে হয় এরা বলে খাবো, পেট ঠান্ডা হয় যদিও, তারপর বলছে করো না। এই হলো ব্যাপার। সকালবেলায় সব দুধ, পাউরুটি, কলা সব খেয়েছে। চা বিস্কুট তো আগে খাওয়া হয়েছে। কেন গরম হলে কী হবে, চিটচিটেটা কম, ঠান্ডা আছে ঘরের মধ্যে। ওই পাশে যে বাড়িটা ছিল সেটা তো ভেঙে দিয়েছে, দেখাই চলবে। এটা বাড়িটা 3তলা 4তলা মনে হয় ছিল, এটা পুরো সাপ এসে দেখে যে ধুধু করছে। আর এই যে রোদটা, মানে এই বাড়িটা ছিল বলে অনেকটা ছায়া ছিল, আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর ডগিগুলো তো বড় হয়ে গেছে, সেই ছোট মানুষ করেছিল, তো ওরা বারবার এসে বিরক্তি করছে। এই যে বালি, এই যে হচ্ছে ওই যে বালিতে ওরা খেলা করছে, এই দরজা বন্ধ করে রেখেছি, দরজা এসে ঠেলছে। এত বদমাইশ ওরা, বলবো না। সেদিকে আওয়াজ কম, যে সব লেবু ঝুলছে। বারবার দেখাচ্ছি কেন, ভালো লাগছে দেখাতে। গাছে লেবু ঝুলছে, সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এই হলো ব্যাপার, এই মেনু। গরমের সময় ঠিকই আছে, বিউলির ডাল আর ঝিঙে পোস্ত তো খুবই ভালো, পেট ঠান্ডা। তাহলে একটু পনিরও বানাই একটু অন্যরকম করে, বাদাম টাদাম কম দিই, যেহেতু চিনে বাদাম কাজু বাদামটা দিই পোস্ত দিয়ে। আবার আমার সিম্পলও ভাল লাগে, টক দই দিয়ে, মিষ্টি মিষ্টি। তো এই হলো ব্যাপার, এই রান্নার মেনু। আপনাদের সব কাজ কদ্দূর, রান্নাবান্না সব চালু হয়ে গেছে, খাওয়া দাওয়া। আজ বৃহস্পতিবার, নিরামিষ। খারাপও লাগছে, বাড়ির ঠাকুর এখন কে পুজো দেবে না দেবে, এখন ভগবান দেবে। তো যাই হোক, এই হলো ব্যাপার, রাখি তাহলে।
টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সল্টলেকেও একেবারে শান্তপ্রিয় জায়গা, বলি না, কী বলবো। যাই হোক, মাও কাছে আছে, ভালো লাগছে, কথাবার্তা গল্প করছে, কতদিন পর দেখা, তাই না? তো এই হলো ব্যাপার। রাখছি তাহলে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, জল খান, সবসময় বলে লেবুর জল খান, এমনি প্লেন জল খান, শরবত খান, পেট ঠান্ডা করুন, মন ঠান্ডা করুন, মাথা ঠান্ডা থাকবে। রাখছি, টাটা। অনেক পাকা কথা বলে ফেললাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা, সবাই সাবধানে থাকবেন। রাখছি। ওই যে দিয়ে 3তলা না 4তলা ওটা ছিল, কত সুন্দর বাড়ি, কিন্তু তাও লোকের টাকা থাকলে যাওয়া হয়। ওটারে ভেঙে ঘুরিয়ে রং করা ছিল না, দারোয়ান থাকতো, ওটারে আবার সুন্দর প্রমোটারের দিয়ে আরও মানে সুন্দর করবে, তাতে ওদের টাকা অনেক পাবে, ফ্ল্যাট অনেক পাবে, যেরকম করে এখন চলছে আর কি, সল্টলেকের মতন জায়গা। তাহলে রাখি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। রাখছি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।